নতুন সুপ্রিম লিডার মুস্তাফা খামেনির অধীনে প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB তাদের টেলিগ্রাফ চ্যানেলে দেওয়া এক পোস্টে একটি ছবি প্রকাশ করেছে। একটি ক্ষেপণাস্ত্রের ছবি দিয়ে পোস্টে লেখা, আপনার সেবায় প্রস্তুত সাইদ মুস্তাফা। 56 বছর বয়সী মুস্তাফা কখনো কোনো সরকারি পদে ছিলেন না এবং খুব কম জনসমক্ষে বক্তব্য দিয়েছেন। এমনকি ইরানের ভেতরেও তাকে শান্ত ও রহস্যময় চরিত্র হিসেবে দেখা হয়। অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির সেন্টার ফর ইসলামিক স্টাডিজ অ্যান্ড সিভিলাইজেশনের প্রধান অধ্যাপক মেহমেদ ওজালফ এবিসিকে বলেন, তিনি পর্দার আড়ালে কাজ করা এক গোপনীয় ব্যক্তি ছিলেন। মুস্তাফা খামেনির সঙ্গে শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই বাহিনীর ইসলামিক প্রজাতন্ত্র এবং তার সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত। তার বাবার ঘনিষ্ঠ মহলে প্রভাব থাকার কারণে তাকে একসময় ক্ষমতার আড়ালে শক্তি বলেও অভিহিত করা হতো। দীর্ঘদিন ধরেই তাকে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে ওঠার সবচেয়ে সম্ভাব্য ব্যক্তি হিসেবে দেখা হচ্ছিল, বিশেষ করে 2024 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর।